আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো 2-3 দিন আগে আমি একটা কন্টেন্ট আপলোড দিছিলাম। সেটা হলো যে দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনার রাস্তাঘাটে, শহর, বন্দর মানে সকল জায়গায় মানে একটা মানে বিশ্রী অবস্থা। কোনো কিছুই নিয়ন্ত্রণ নাই, ঠিক নাই। তো এমত অবস্থায় আপনার দখলদারিত্ব, চাঁদাবাজি, ঘাট দখল, বাজার দখল এবং কি দুর্নীতি, চুরি, ছিনতাই, বিভিন্ন লুটপাট দেখা দেখা দিচ্ছিল কিছুদিন আগে। তো পুলিশ তো এখন আপনার পুরাপুরিভাবে তারা মানে কাজ করতে ফিল্ডে নামে নাই, কিংবা তারা তাদের যে সঠিক কার্যক্রম তারা ওইভাবে আগের মতো মানে চালাচ্ছে না, ভয় ভীতিতে আছে। তারপরে মোটামুটিভাবে কোনোভাবে বিভিন্ন থানা কিছু সংখ্যক পুলিশ দিয়ে চালানো হচ্ছে। তো এইভাবে আগের মতো পুলিশরা সাহস নিয়ে কোনো পক্ষপাতিত্ব না করে বা কোনো দলের ইয়েতে না নিয়ে ওইভাবে তারা কথা করতেছে না যে এখানে তাদের কাজ করলে কি হবে, তাদের পক্ষে কাজ করলে কি হবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো যাই হোক, দেশে একটা বিশ্রী অবস্থা চলছে। তখন আমি বলছিলাম যে এই মুহূর্তে যদি উপদেষ্টা মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে, তো আমি বলছিলাম বা ভিডিওতে সেখানে বলছিলাম যে এই মুহূর্তে যদি সেনাবাহিনীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে দিয়ে তাদেরকে ফিল্ডে নামানো হয় এবং তাদের অ্যাকশন শুরু হয়, তাহলে দেখা যাবে যে আপনার যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি বা দখলদারিত্ব, দখল বাণিজ্য চলছে, তারা আস্তে আস্তে গর্তে লোকাবে, কিংবা কারো ঘর বাড়ি জ্বালাও পোড়াও, লুটপাট, ডাকাতি, ছিনতাই করবে, তারা আস্তে আস্তে সরে যাবে, দেশটা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে আসবে। আপনার পরিবহনে যানজট, চাঁদাবাজি এখনও আছে, আর সব জায়গাতে এখন এলোমেলো অবস্থা। তো আজকে একটা সুখবর হলো, দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এখন সারা বাংলাদেশি সেনাবাহিনীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছেন। তারা এখন মাঠে, শহরে, বিভিন্ন জায়গায় অনিয়ম যেখানে হবে তারা সেখানে প্রয়োজনীয় শাস্তি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে। পুলিশ না থাকলেও তারা তাদেরকে শাস্তি দিতে পারবে, ব্যবস্থা নিতে পারবে, জেলে দিতে পারবে। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে সাময়িক কিছু সময়ের জন্য তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে। তো আশা করি এখন তারা সুন্দরভাবে দেশে কাজ করবে সেনাবাহিনীরা। তো সেনাবাহিনী যদি মাঠে সঠিকভাবে কাজ করতে পারে, তো আমি আশা করব যে বিশৃঙ্খলা যে অবস্থা সব জায়গাতেই একটা অন্যরকম অবস্থা, তো আস্তে আস্তে দেশ হয়তো স্বাভাবিক পর্যায়ে আসবে। তা না হলে এদেশের জন্য অনেক ক্ষতি। তো সেনাবাহিনীদেরকে আহ্বান করব, আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলা দূর করবেন এবং ওই সমস্ত দখল বাণিজ্য যারা জড়িত, চাঁদাবাজিতে যারা জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনবেন। তাহলে হয়তো বা দেখা যাবে যে এখন নিয়ন্ত্রণ হতে পারে। তা না হলে যেভাবে চলতেছে দেশ, অনেক সমস্যা। তো যাই হোক, সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে। সাধুবাদ জানাই সরকারকে যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছেন।